আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تبارك وتعالى في القرآن الكريم: من عمل صالحا من ذكر أو أنثى فهو مؤمن وقال رسول صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء। সম্মানিত দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নারী নীতি। আজ নারী নীতি নিয়ে সরোবর রাজনৈতিক ময়দান, সরোবর মসজিদ মাদ্রাসা সর্বত্রই শোনা যাচ্ছে নারী নীতি, নারী নীতি। মূলত এই নারী নীতির ভিতরে কি আছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে নারী বিষয়ক কমিশন, যেই কমিশনে 10 জন নারীর মাধ্যমে লিখিত 318 পৃষ্ঠার একটি সুপারিশমালা দেওয়া হয়েছে, যার মাধ্যমে বিভিন্ন ধরনের অসঙ্গতি এবং সমাজের নারীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এর মধ্যে কিছু আলোচনা আছে যেই আলোচনাটা সম্পূর্ণ ইসলাম বিরোধী এবং সম্পূর্ণ নারীদের জন্য মূলত পরাধীনতারই পরিচায়ক। যেমন এই নারী নীতির মধ্যে যেটা আছে আপনার প্রথম এবং দ্বিতীয় অধ্যায়, এটার মধ্যে নারী বিষয়ক কমিশন গঠনের প্রেক্ষাপট এবং তাদের কার্যক্রম এবং লক্ষ্য উদ্দেশ্য ও কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা দেখেছি যে নারী নীতি মূলত এটা একটা ভালো কাজ, কিন্তু নারীদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 14 বছর আগেই নারীদের ব্যাপারে কোরআনুল কারীমে অনেক মর্যাদা দিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে নারীদেরকে দাস হিসেবে গ্রহণ করা হতো, যেই যুগে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, সেই জাহিলি যুগ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে আপনার রানীর মর্যাদায় বসায় দিয়েছেন, নারীদেরকে মায়ের আসনে বসায় দিয়েছেন, নারীদেরকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন। আজকে এই নারী নীতির মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো যদি কেউ বিশ্বাস করে তাহলে সে কোনো সন্দেহ নাই কাফের হয়ে যাবে, এতে কোনো ধরনের সন্দেহ নাই। যেমন তার মধ্যে অন্যতম একটি বিষয় আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা যেটা দেখেছি যে 35 নম্বর পৃষ্ঠায় সেখানে বলা আছে ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। আজকে বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধান বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করা, এটা একটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে শুরু করা, এটা নাকি ধর্মনিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক। আমি বলবো যারা এটা বিশ্বাস করে তারা নিঃসন্দেহে কাফের, কেননা এই কাফেরদের সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের শেষ আয়াতে বলেন, আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে হয় তাহলে অবশ্যই শিরক করা যাবে না, কুফরি করা যাবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক বা এই কুফরিকে পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরং মুসলিম যে মুসলিম হিসেবে তার দায়িত্ব হচ্ছে, একজন মখলুক হিসেবে তার দায়িত্ব হচ্ছে খালেক, তার স্রষ্টার, তার সেই মহান রবের শুকরিয়া আদায় করবে। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামেই বিসমিল্লাহ, যেমন আপনি কোরবানি দিচ্ছেন, আপনি যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলেন তাহলে আপনার কোরবানি ফাসেদ হয়ে যাবে। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে দিলে সেটা আর আল্লাহ বৈধতা দেন না। আজকে বাংলাদেশ, যেই বাংলাদেশে আপনার মেজরিটি হচ্ছে, শুধু মেজরিটি নয়, গোটা বিশ্ব জুড়ে আপনার যতগুলো দেশ আছে তার মধ্যে অন্যতম দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে এই বাংলাদেশ। বৃহত্তম মুসলিম কান্ট্রি হিসেবে আপনার সংবিধানের শুরুতে আল্লাহর নাম থাকা, এটা যারা নিষেধাজ্ঞা করে তার মধ্যে এই নারী নীতি যেই 10 জন, শুধু তাই না এরা সহ এক শ্রেণীর লোক আছে যারা এর বিরোধিতা করে, এটা স্পষ্ট কুফরি। শুধু তাই নয়, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আপনার 11 নম্বর পৃষ্ঠায় 33 নম্বর লাইনে বলা হয়েছে নারী ও মেয়ে শিশুর জন্য সহিংসতা মুক্ত সমাজ গঠনের প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে নাকি ধর্ম। নাউযুবিল্লাহি মিন যালিক। ধর্ম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্ম দেওয়ার কারণেই আজ মানুষ এই জাতীয় আপনার সহিংসতা মুক্ত হতে পারতেছে, কারণ ইসলাম সহিংসতা পছন্দ করেন না, বরং ইসলাম শান্তির ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। আর ইসলাম মানেই হচ্ছে শান্তি। আর তাহলে এই শান্তি ধর্ম কিভাবে প্রতিবন্ধকতা হয়? নিশ্চয়ই এটা একটা কুফরি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্মকে যারা ব্যবহার করছে তারাই হচ্ছে আল্লাহর গোলাম, ধর্মকে যারা লালন পালন করছে তারা আল্লাহর বান্দা। আর ধর্ম বাদ দিয়ে যারা এই তাগুতের, যারা শয়তানের ধোকায় নিপতিত আছে, তারা হচ্ছে শয়তানের দোসর, যে কারণে তারা ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলছে। ইসলাম সমস্ত ধরনের আপনার সহিংসতা পরিহার করে। ইসলাম বলেছে, ইসলাম হত্যাকে আপনার প্রতিহত করে। ইসলাম নারীদেরকে শান্তি দিয়েছে, নিরাপত্তা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের জন্য অসংখ্য নিয়ামত দিয়ে দিয়েছেন, নারীদেরকে এমন মর্যাদা দিয়েছেন। রাসূলুল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিন। মুমিন নারী হোক, সে যদি পুরুষ হোক, সে যদি ভালো কাজ করে, সে হলোই মুমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য যতটা প্রয়োজন নারীর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মর্যাদা দিয়েছেন। রাসূলুল্লাহকে বলো, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আল্লাহ রাসূল বললেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, তারপরে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতার। মায়ের মর্যাদা সামাজিকভাবে পুরুষের চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা নয়, শুধু স্ত্রী, স্ত্রী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের এই মেয়েদেরকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ নীতি, মোহর নীতি, বিভিন্ন বিষয়ে এই নারী নীতিতে আলোচনা করা হয়েছে। মোহর এবং কি সামাজিক মহর সামাজিক প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাও নাকি আপনার এই পারিবারিক যে ভরণ পোষণ দেনমোহর, সেক্ষেত্রে নাকি ইসলামী আইন তাদের জন্য একটা কঠিন সমস্যার কারণ হয়েছে, যেটা তারা ধর্মভিত্তিক পরিবার গঠনের বিপরীতে তারা অবস্থান নিয়ে বরং তাদেরকে ইসলাম থেকে দূরে সরায়া নতুনভাবে তারা সামাজিক বন্ধন, ফ্রি সেক্সুয়াল লাইফ তারা লালন করতে চায়। এদিকে এমনকি শুধু তাই নয়, যারা আজকে পতিতালয়ে যারা নিজেদেরকে বিক্রি করে দিচ্ছেন, তো তারা তো আমাদের মা, তারা আমাদের ভাই, তারা আমাদের বোন। যারা আজকে পতিতালয়ে এই যে অবৈধ কাজে নিয়োজিত আছেন, আচ্ছা, যারা এই যে কাজগুলো করলেন 10 জন মহিলা, তাদেরকে যদি এই যৌনপল্লীতে নেওয়া হয়, তারা নিজেরা কি সেখানে যাবেন? নিশ্চয়ই যাবেন না। কাজেই যারা সেখানে আছে তাদেরকে ফিরিয়ে এনে বরং তাদেরকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য পদক্ষেপ নেওয়া, এটা হচ্ছে ঈমানের দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনা, ধর্ষণ এগুলোকে হারাম করে দিয়েছেন। লা তাকরাবুজ জেনা, খবরদার তোমরা জিনার নিকটবর্তী হয় না। আর ধর্ষণ তো দূরেই থাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জোরপূর্বক কিংবা বিবাহ বহির্ভূত যত শারীরিক সম্পর্ক সবটাই হারাম। যারা এটা করবে, নারী আর পুরুষ, তাদের ব্যাপারে সূরা নূরে কঠোরভাবে সমালোচনা করা হয়েছে, তাদের ব্যাপারে আইন করে দেওয়া হয়েছে, এমনকি তাদের ব্যাপারে বেত্রাঘাত দিয়ে তাদেরকে হত্যার ঘোষণা করা হয়েছে। কাজেই ধর্ষণ এটা ইসলামে একটা, শুধু ইসলাম নয়, সব ধর্মই এটাকে একটা হারাম কাজ হিসেবে, বেবিচারিণী তাদের ভয়াবহ পরিণতি বিভিন্ন ধর্মে বলা হয়েছে, ইসলাম ধর্মে তাদেরকে স্পষ্ট করে দেওয়া হয়েছে।